তিথিরের মুখ থেকে সব সত্যি জানতে পেরে তিথির আর সুপায়নকে বাড়ি থেকে বের করে দিল আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কোর্টে আদি আনন্দীকে বলতে থাকে, আপনি সব কিছু এক কলমের খোঁচা শেষ করে দিয়েছেন আনন্দী, সব কিছু শেষ করে দিয়েছেন। তখনই আনন্দী বলতে থাকে, স্যার আমি তো আপনার বন্ধু ছিলাম, আপনি তো আমাদের সম্পর্কটা কখনো এগোতেই দেননি। আমিও যদিও এগোতে চেয়েছি, আপনি তো একটু এগোতে দেননি। তখনই আদি বলতে থাকে, তার জন্য আপনি সম্পর্কটা এভাবে শেষ করে দেবেন আনন্দী, শেষ করে দেবেন? তখনই আনন্দী বলতে থাকে, না স্যার, আমি আপনার বন্ধু ছিলাম আর বন্ধু আমি থাকবো যদি আপনি চান। এই বলে আনন্দী সেখান থেকে বেরিয়ে যায়। তখনই আদি বলতে থাকে, আনন্দী। তখন তিথির বলতে থাকে, আনন্দী নয় আদি, এখন থেকে আনন্দ, বুঝতে পেরেছিস? তুই আর আমি এক হয়ে যাব। তখনই আদি বলতে থাকে, একদম না তিথির, তুই আমাকে ছাড়, একদম ছাড়। তখনই তিথির বলতে থাকে, আচ্ছা আদি, কালকে তো একটা শুভ দিন, তাহলে কালকে আমরা বিয়েটা করে ফেলি। তখনই আদি এই কথা শুনে অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে তনুশ্রী আর অপূর্ব অবাক হয়ে তাকিয়ে থাকে তিথিরের দিকে। তারপর দেখা যাবে সবাই মিলে বাড়িতে যায়। তারপরে আদির কাকুমণি আদিকে নিয়ে বিজয়ের সামনে বলতে থাকে, দেখো বৌদি, তোমার ছেলেকে আমি ফিরিয়ে এনেছি, আমরা ফিরিয়ে এনেছি তো। তারপরে আদির বাবা বলতে থাকে, হ্যাঁ ফিরিয়ে এনেছি তোমার ছেলেকে। তখনই বিজয়া বলতে থাকে, আমি জানতাম আদিকে ঠিক ফিরিয়ে আনবে আনন্দী। তখনই ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ আমার দিদি ভাই তার স্বামীকে কিছুতে হাজতে থাকতে দেবে না, সেটা আমি জানতাম। আমার দাদু ভাইকে যে আমার দিদি ভাই নিয়ে এসেছে, ছাড়িয়ে নিয়ে এসেছে, আমি জানতাম নিয়ে আসবে। তখনই আদির বাবা বলতে থাকে, না মা, এবার অন্য একটা ঘটনা ঘটেছে, যে কিনা আদির জন্য সবসময় ভাবে, আদির কথা ভাবে, সে এবার আদিকে ছাড়িয়ে এনেছে। তখনই বিজয়া ঠাম্মি বলতে থাকে, কি বলছো এসব তুমি? তখনই আদির বাবা বলতে থাকে, হ্যাঁ, এবার তিথির মা আদিকে জেল থেকে ছাড়িয়ে এনেছে। আদি যে নির্দোষ সেটা একদম প্রমাণ করে দিয়েছে। আদিকে বেকচোর খালাস করে বাইরে বের করে এনেছে। তখনই তিথি সেখানে চলে আসে। তারপরে দেখা যাবে বিজয়া বলতে থাকে, না এটা কিছুতেই হতে পারে না আনন্দী, তুই ছাড়িয়ে এনেছিস, বল তুই আদিকে ছাড়িয়ে এনেছিস না? তখনই আনন্দী কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর ঠামি বলতে থাকে, আমি জানি আমার দিদি ভাই আমার দাদু ভাইকে এনেছে, ওই তিথির নয়। তখনই তিথি চলে আসে আর এসেই বলতে থাকে, না না, আমি এবার আদিকে ছাড়িয়ে এনেছি, আর এটাই বা বড় কি, আমি তো আদির জন্য সব কিছু করতে পারি, সব কিছু, তাই না আদি? তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় আদি। তারপরে তিথির বলতে থাকে, হ্যাঁ কালকে না আমার আর আদির জন্য একটা খুব বড় দিন। তখন এই কথাতেই বিজয় বলতে থাকে, আচ্ছা তিথির, এসব তুমি কি বলছো তুমি? তখন তিথি বলতে থাকে, হ্যাঁ আন্টি, জানেন তো কালকে আদির জন্য আর আমার জন্য খুব বিশেষ একটা দিন। আসলে আমি না আপনাদের সঙ্গে সেই নিয়ে কথা বলতে এসেছি। তখন ঠাম্মি বলতে থাকে, এই মেয়ে, তুমি কি বলছো বলো তো, কি বলছো তুমি? কানমূলা খেয়েছো কখনো? তোমার কানটা কেউ মুলে দেয়নি তাই তো, তাই এরকম ভূমিকা করে এখানে কথা বলছো। তখন তিথি বলতে থাকে, না না ঠাম্মি, আপনার কানমূলা আমি খেতে রাজি আছি, কিন্তু তার আগে এখন থেকে তিথির নয়, আমাকে দিদিভাই বলে ডাকবেন। আপনি তো আনন্দীকে দিদিভাই বলেই ডাকেন তাই না? তখনই ঠাম্মি বলতে থাকে, তোমার মাথা ঠিক আছে? কি বলছো এসব? তখন তিথির বলতে থাকে, হ্যাঁ আমার মাথা ঠিক আছে তো, আমি আদির জন্য সব কিছু করতে পারি, আর আদিকে ঠিক দেখুন শেষ সময় আমি বাঁচিয়েও নিলাম। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় বিজয়া আর বলতে থাকে, হ্যাঁ তো আদিকে বাঁচিয়েছো তো কি হয়েছে? তখন তিথি বলতে থাকে, না না আন্টি, আনন্দী না, এবারে আর কেউ নেই, এবার আদির আর আমার কালকে বিয়ে। যা শুনে সবাই চমকে যায় আর বলতে থাকে, কি বলছো তুমি? তারপরে দেখা যাবে আর আদি বলতে থাকে তিথিরকে, তিথির এসব কথা বাদ দে না, কি বলছিস তুই? তখন তিথি বলতে থাকে, না না আদি, তুই না হয় লজ্জায় কাউকে বলতে পারছিস না, কিন্তু আমাকে তো বলতে হবে, সবাইকে তো জানাতে হবে তাই না, কালকে আমাদের বিয়ে। তখন এই কথাতেই অবাক হয়ে যায় সবাই। তখন কাকুমণি বলতে থাকে, তিথির এসব তুমি কি বলছো, তোমার মাথা ঠিক আছে? তখন তিথির বলতে থাকে, হ্যাঁ আমার মাথা ঠিক আছে তো, এই যে ডিভোর্স পেপার, এই ডিভোর্স পেপারে আনন্দী সইটা করে দিয়েছে, আদি আর আনন্দী ডিভোর্সটা হয়ে গেছে। যা শুনে ঠাম্মি সহ সবাই চমকে যায়। তখন বিজয় বলতে থাকে, আনন্দী মা, এটা কি বলছে তিথির, কি বলছে? তুমি ডিভোর্স পেপারে সইটা করে দিয়েছো, এটা কি করে পারলে তুমি না সারা জীবন আমার আদিকে ভালো রাখার কথা দিয়েছো। তখনই ঠাম্মি বলতে থাকে, কি রে দিদি ভাই, কি বলছে এসব? তুই না তোর স্বামীকে তুই সবসময় রক্ষা করবি, তাহলে এভাবে কি রক্ষা করা যায়? কেন করেছিস সেটা? তখনই আদিও বলতে থাকে, হ্যাঁ ঠাম্মি, আমিও জানতাম, আসলে তিথির যখনই আনন্দীকে এই শর্তটা দিয়েছিল তখন আমিও ছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি যে আনন্দী এই শর্তটা মেনে নেবে। তখনই আনন্দী বলতে থাকে, আচ্ছা আপনাদের সবার কথা বলা হয়ে গেছে কথা বলা, এবার আমি কিছু বলবো? তখনই সুপায়ন বলতে থাকে, আচ্ছা আনন্দী তুমি আর কি বলবে, দেখছোই তো ডিভোর্স পেপারে সই করে দিয়েছো, তুমি তার এবারই কেউ নাও,
তখনই আনন্দী বলতে থাকে, ও আচ্ছা, হ্যাঁ, আমি যদি ডিভোর্স পেপারে সইটা করে দেই তাহলে তো আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা হয়, তাই না জামাইবাবু? তখনই সুপায়ন চমকে যায়। তখনই আনন্দী আদিকে বলতে থাকে, স্যার, এত তাড়াতাড়ি আমি আপনার ঘাট থেকে তো নামছি না, আর আমি ডিভোর্স পেপারে সই করব তা তো হচ্ছে না। আমি আপনার ঘাড়ে চেপে বসে থাকবো, আপনার সঙ্গে ঝগড়া করব, লড়াই করব, কিন্তু আপনাকে ডিভোর্স দেওয়ার কথা আমি কোনোদিনও ভাবতে পারবো না। তখন তিথির বলতে থাকে, আনন্দী, এটা তুমি কি বলছো? মজা করছো? দেখো, একদম কিন্তু আমি মজা পছন্দ করি না। তুমি এসব কি বলছো? তখন আনন্দী বলতে থাকে, আচ্ছা, আপনার মাথায় কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি তিথির ম্যাডাম? না হলে আমি আবার ডিভোর্স পেপারে কখন সই করলাম? তখন তিথি বলতে থাকে, দেখো আনন্দী, মজা একদম পছন্দ না। দেখুন আপনারা ডিভোর্স পেপারটা দেখুন। সবাইকে দেখাতে থাকে তিথির। তখনই সেইখানে আনন্দীর কোনো সই দেখতে পায় না কেউ। তখন আনন্দী বলতে থাকে, দেখি কোথায় সই, কোথায়? তখন তিথির বলতে থাকে, এখানে তো সইটা ছিল। তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ, সইটা ছিল তো, অনেক বড় বড় অক্ষর করে লিখে দিয়েছিলাম, কিন্তু তার মেয়াদ ছিল মাত্র 8 ঘন্টা। তখন এই কথা শুনে তিথি বলতে থাকে, কি বলছো তুমি? ডিভোর্স পেপারে সইয়ের আবার 8 ঘন্টা সময় হয় নাকি? কোনো সময় হয়? তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ, সময় হয় তো। আপনি যেমন ঘড়ি ধরে আমাকে সময় দিয়েছিলেন, আর আমি যেমন বিয়েটা যেমন 7 জন্মের হয়, তেমনই ডিভোর্সের সইটাও 8 ঘন্টা। আপনি কি করে ভাবলেন যে স্যারকে আমি ডিভোর্স দিয়ে দেবো? কোনো দিনও না। আমি স্যারের ঘাট থেকে নামলে তো। তখন তিথির বলতে থাকে, এই আনন্দী, মজা হচ্ছে কিন্তু, এসব তুমি কি বলছো? তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ, আপনি যখন আমাকে শর্তটা দিলেন তখন না আমি ভেবে দেখলাম, তখন দেখলাম যে আমার মাথাটা কাজ করছে তো। তখনই আমার ভ্যানিশেবল প্যানের কথা মনে পড়লো। তখনই আদি বলতে থাকে, কি বলছেন আপনি? তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ স্যার, আমি সইটা করে দিয়েছি ঠিক আছে, কিন্তু 8 ঘন্টা পর সেই সইটা মিলেই গেছে। তখনই তিথির রেগে যায় আনন্দীর উপর, আর আনন্দীকে মারতে আসে। তখনই আদি রেগে যায়, আর তনুশ্রীও এসে রেগে যায়। তখনই তনুশ্রী বলতে থাকে, তোমার এত বড় সাহস, বাড়ির বউয়ের গায়ে হাত দিচ্ছ আমাদের সামনে, আর আমরা কিছু বলবো না ভেবেছো তুমি? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? তখন তিথির বলতে থাকে, না, এই মেয়েটা আমাকে শুরু থেকে জ্বালাচ্ছে। ও কি পেয়েছে? আমার জীবনটা পুরো শেষ করে দিল। ও আবার আমার উপর মজা করছে না, সেটা আমি কিছুতে সহ্য করবো না, কিছুতেই না। তখনই আনন্দী তিথিরের হাতটা চেপে ধরে আর বলতে থাকে, অনেক হয়েছে আপনার এই বাদনামো। বিয়ে বিয়ে খেলা অনেক হয়েছে, বন্ধু বন্ধু বিয়ে বিয়ে খেলা অনেক শুনেছি। এবার বলুন তো, ভিডিওটা আপনি কোথায় পেলেন, আর ভিডিওটা আপনি কেন করে রেখেছিলেন? তখনই তিথির চমকে যায়, আর ওদিকে সুপায়নও ভয় পেয়ে যায়। তখনই আনন্দী বলতে থাকে, ভিডিওটা সবাই দেখে বুঝতে পেরেছি যে আপনি খুব ক্লোজ থেকে এই ভিডিওটা করেছিলেন, তার মানে আপনি জানতেন তাই তো যে এরকম একটা সমস্যা হতে পারে, তার জন্যই আপনি ভিডিওটা করে রেখেছিলেন। আর এতগুলো মানুষের ক্ষতি হতে আপনি দেখতে পারলেন আপনি? তখনই আদি বলতে থাকে, হ্যাঁ তিথির, তুই এই ভিডিওটা করেছিলি, তার মানে তুই জানতি যে এতগুলো মানুষ আক্রান্ত হবে, এই ভাইরাসটা তুই মিশাতে বলেছিলি। তখনই তিথির বলতে থাকে, না আদি না, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর। তখনই আদির বাবা, আদির কাকুমণি সবাই মিলে তিথিরকে চেপে ধরে, আর ওইদিকে আনন্দীও তিথিরকে চেপে ধরে আর বলতে থাকে, বলুন কেন করেছেন এই কাজটা? স্যারকে না আপনি বন্ধু বলেন, নিজের বন্ধুকে এভাবে ফাঁসিয়ে দিলেন, এতগুলো মানুষকে মেরে ফেললেন, আপনার একটুও মনে বাঁধলো না? তখন তিথি বলতে থাকে, না, আমি কিচ্ছু করিনি আমি। তখনই আনন্দী বলতে থাকে, আমি না 3 গুনবো, এর মধ্যে যদি আপনি না বলেন যে ভিডিওটা আপনি কোথায় পেলেন আর কেন করেছিলেন, বা এতগুলো মানুষকে আপনি কেন ক্ষতি করেছিলেন, তাহলে কিন্তু আপনি যদি না বলেন তাহলে আমি পুলিশকে খবর দেবো, বুঝতে পেরেছেন? তারপরে তিথি বলতে থাকে, বিশ্বাস করো আমি কিছু করিনি। তখন আনন্দী বলে, 5 গুনবো, বলবেন নাকি বলবেন না? তখন সুপায়ন বলতে থাকে, থাক না বাবা এসব কথা, আমার শালাবাবু তো বাড়ি ফিরে এসেছে। তখন আনন্দী বলতে থাকে, না, থাকবে না, ওনাকে বলতেই হবে। তখনই আনন্দী 1 2 3 4 গুনলেই তখনই তিথির ভয়ে বলে দেয় যে আমি কিছুই করিনি আদি, এসব কিছু সুপায়নদা করেছে। তখনই সবাই মিলে শুনে চমকে যায়। ওইদিকে সুপায়ন বলতে থাকে, বা তিথির, তুমি আমাকে ফাঁসিয়ে দিচ্ছ? তখন তিথির বলতে থাকে, আমি তোমাকে ফাঁসাচ্ছি? আগে বলো তো, তুমি আদির ক্ষতি কেন করতে চাও? তুমি বারবার আদির ক্ষতি করতে চেয়েছো, তাহলে এবার বলো তো। তখনই সুপায়ন ভয় পেয়ে যায়, আর সবাই সুপায়নকে ধরে উচিত শিক্ষা দেয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।